তার উপর গুরুত্ব দিয়েছে, আমরাও সেটা করছি। বন্দে ত্রিপুরা এবং 5টি ই-বিদ্যা চ্যানেল আমরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। স্মার্ট ক্লাস এখন শুরু হয়েছে, প্রায় ত্রিপুরাতে 854 স্কুলে আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি। টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের সময় তো এইসব নামও শুনিনি আমরা। টিঙ্কারিং ল্যাব প্রায় 227টি স্কুলে আমরা টিঙ্কারিং ল্যাব শুরু করেছি, যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া ওদের থাকে। তো আগামী দিনে আরও স্কুলে আমরা স্মার্ট ক্লাস এবং টিঙ্কারিং ল্যাব আমরা করব। চিফ মিনিস্টার সিএম স্যার অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার যে লার্নিং, সেটা আমরা গত বিধানসভার মধ্যে আমরা ঘোষণা দিয়েছিলাম। তাতে করে এই বছর 200 জন মেধাবী যারা শিক্ষার্থী আছে তাদেরকে যে বৃত্তি দেওয়া হয়েছে প্রায় এট দ্য রেট অফ 60,000। আমাদের 2024-25 অর্থ বছরে 378টি বিদ্যালয়ে যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের যে কেন্দ্র সেখানে আমরা স্থাপন করেছি। এতে করে প্রায় 18,90,00,000 টাকা খরচ হয়েছে। ত্রিপুরাতে আমরা এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছি। বিভিন্ন স্কুলে আমরা ইংলিশ মিডিয়াম, যাতে, কারণ ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছে অনেক জায়গায় গিয়ে ইংলিশ মিডিয়ামে যদি পড়াশোনা করে তাহলে তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। তার জন্য অনেকগুলো স্কুলকে আমরা একটা পলিসি নিয়েছি, সেখানে সেই স্কুলগুলোকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করছি। সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি। 2024-25 অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে একজন শিক্ষার্থী আইআইটিতে পেয়েছে, 3 জন এনআইটিতে পেয়েছে এবং 3 জন এমবিবিএসে পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। বিদ্যাজ্যোতি প্রকল্প, 125টা বিদ্যাজ্যোতি স্কুল আমাদের আছে। গত বছরের তুলনায় এবারের রেজাল্টও অনেক অনেক ভালো হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের। যারা এখানে মেয়েরা আছেন, নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন, তাদেরকে প্রায় এখন পর্যন্ত বাইসাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়, 1,12,509টি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে যাতে ওয়ার্কবুক বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য ব্যবস্থা হয়েছে। 10ম ও দ্বাদশ শ্রেণীর যারা উত্তীর্ণ যারা হয়েছে ওই আরক্ষা কর্মীদের সন্তানদের জন্য, তাদেরকে প্রথম 3 জনকে আমরা 11,000, 10,000 পর্যায়ক্রমে 9,000 দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্টও আমরা সেই ব্যবস্থা রেখেছি। প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে। মিশন মুকুল, অঙ্গনওয়াড়ি যারা পড়াশোনা করে তাদেরকে বিদ্যালয়ের সাথে পরিচিতি ঘটাতে, একটু আগে যেটা বললাম। পিএমসি প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র, আগে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো, সেগুলো আমরা করি। 2024-25 সালে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 44 বিদ্যালয়ে আমরা নতুন ভবন আমরা তৈরি করছি। অনেক জায়গার মধ্যে পুরনো স্কুল আছে, সেগুলোকে ডিমোলিশ করে আমরা নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচার খরচ করেছি। এই নতুন ভবন যে নির্মাণ হয়েছে তাতে করে প্রায় 153 কোটি টাকা খরচা হয়েছে। 346টি বিদ্যালয়ে, যেখানে অনেক জায়গার মধ্যে তাদের সংস্কার করতে হয়, এর জন্য আমরা 80,87,00,000 টাকা এর মধ্যে আমরা ব্যয় করেছি। 2025-26 অর্থ বছরে আরও নতুন ইনফ্রাস্ট্রাকচার বিদ্যালয় আমরা করবো প্রায় 30টি বিদ্যালয়ে, সেখানে 264 কোটি টাকা আমরা রেখেছি। এবার নিশ্চয়ই আপনারা জানেন যে 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এখানে দেখা গেছে প্রায় 345টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার প্রায় 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, আমি এখানে আজকে যখন আসছিলাম, আমাদের এখানে প্রায় আমাদের বিধানসভাতে অনেকেই দেখলাম 97%-এর উপরেও পেয়েছে অনেক। এটা মানে আমরা তো ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ, আমরা কোনোদিন নিজেরাও ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ পাবে। এবং আমি মানে বিধানসভার, এখন তো শুধু এই বিধানসভা বললে মুশকিল হয়, কারণ আমি যেহেতু মুখ্যমন্ত্রী, কিন্তু বিধায়ক, তাই আই এম প্রাউড অফ ইউ।
কিন্তু আমার খুশি লাগছে।